আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং তার জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। সবাই পড়ি সুবহানাল্লাহ। নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াতের ব্যাখ্যা করছিলেন, সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। নবীদের একজন সাহাবী হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির এই বক্তব্য শুনে তার হাতের খুরমা খেজুর ফেলে দিলেন। তিনি বক্তব্য শুনতেছিলেন আর খুরমা খেজুর খাচ্ছিলেন। তিনি হঠাৎ করে খুরমা খেজুর ফেলে দিয়া জিহাদের ময়দানের দিকে তিনি চলে যাবেন। এমত অবস্থায় কিছু সাহাবায়ে কেরাম তাকে লক্ষ্য করে বলল, আল্লাহ নবীর সাহাবী উমাইর, হাতের খুরমা খেজুরগুলো তুমি কেন জমিনের ভিতরে ফেলে দিলে এবং তুমি কোথায় রওনা হচ্ছ আমাদেরকে একটু বলো। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার নবীর সাহাবীরা, আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জীবন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাতের মালিক বানায় দেবে। আমার হাতে যে খুরমা খেজুরগুলো দেখতে পাচ্ছ, এই খুরমা খেজুরগুলো যদি আমি খেতে যাই, খেতে খেতে দেরি হয়ে যাবে, জিহাদের ময়দানে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। আমি আর দেরি করতে চাই না। আমি এই খুরমা খেজুরগুলো মাটিতে ফেলে দিলাম, এই জন্য আমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হব এবং আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতে আমি উমাইর পৌঁছে যাব। সবাই পড়ি সুবহানাল্লাহ। ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। বদরের প্রান্তরে চলে যাওয়ার পরে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন এবং জান্নাতের মালিক হয়ে গেলেন। আমার নবীজির সাহাবায়ে কেরামদের ঈমান কত কত উজ্জ্বল, কত শক্তিশালী ঈমান তাদের ছিল। তারা আল্লাহর জান্নাতের জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করত। সেই জিহাদের ময়দানে যখন চলে গেল আমার নবীজি, জিহাদের ময়দানে যাওয়ার পরে দেখতে পেল মুসলমানরা যে জায়গায় তাবু বসিয়েছে, সেই জায়গাটা বালুময়, বালুযুক্ত, সেখান দিয়ে চলাফেরা করতে বড় কষ্ট হয়ে যায়। কিন্তু অপরদিকে কাফেররা যে জায়গার ভিতরে তাবু বসিয়েছে, তারা যে স্থানে অবস্থান করেছে, সেই জায়গাটা শক্ত জায়গা। আমার নবীজি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে গেল। রহমতের বৃষ্টি দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই বালুময় জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে শক্ত বানায় দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। বালুময় জায়গায় যখন পানি পড়ে, তখন সেই জায়গাটা চলাচলের জন্য অত্যন্ত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর কাফেরেরা যে জায়গায় তাবু বসিয়েছিল সেটা ছিল এঁটেল মাটি, শক্ত মাটি। সেখানে যখন বৃষ্টির পানি পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে সেইখানে পিচ্ছিল বানিয়ে দিলেন কে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন বদর প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলাম, সহযোগিতা করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এক জায়গার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছিলাম এবং বদর প্রান্তরে আল্লাহ সাহায্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন।
মুসলমানদেরকে বদরের প্রান্তরে যিনি বিজয় দান করেছিলেন, সবাই বলেন তিনি কে?